দর্শক, এই তৃণমূলের নেতাগুলো শুধরাবে না ভাই। হ্যাঁ, বীরভূমে বোলপুরে অনুব্রত মণ্ডল একজন আইসিকে তার মা বউকে নিয়ে প্রচুর পরিমাণে হুমকি দিয়েছেন। তিনি একজন নেতা হয়ে তিনি একজন পুলিশ অফিসারকে এরকম হুমকি দিয়েছেন, মেরে দিব, কেটে দিব, তোর বউকে তুলে নিয়ে আসবো, এইসব কথা বলেছেন তিনি। তাহলে ভাবুন, আমরা তো জনসাধারণ, তাহলে আমাদের উপর কীরকম অত্যাচার হচ্ছে। তিনি পুলিশ অফিসার হয়ে এরকম একটা আতঙ্কের মধ্যে আছেন। তাহলে ভাবুন, বীরভূমে বোলপুরে হ্যাঁ এরকম একটা আতঙ্ক হয়ে আছেন যে তিনি কেসও করেছেন তার নামে। হ্যাঁ, তো এখনও আমি একটা জিনিস বুঝতে পারছি না, তৃণমূলের নেতা বোলপুরের এরকম বীরভূমের যে সিস্টেমটা এরকম হয়েছে। অনুব্রত মণ্ডল আগে 2021 সালে বলেছিল, যখন বিধানসভা ভোটের আগে আগে বলেছিল যে গুড় বাতাসা, হ্যাঁ গুড় বাতাসা নিয়ে তিনি বলেছিলেন। এখন আবার 26-এর আগে আগে নতুন নতুন চমক দেখাচ্ছেন অনুব্রত মণ্ডল। তাহলে ভাবুন, আপনারা ভিডিও রেকর্ডিংটা শুনুন, তারপর রিয়াকশন দিন কী হালে এরকম কথাগুলো বলছেন তিনি। হ্যাঁ, আর এটা এমন একজন হয়ে গেছে যে আপনারা কি বলবো, আগে ভিডিওটা দেখুন তারপরে অনুভব করুন। হ্যালো, হ্যাঁ বলুন। কুস্তির গুড মারবো কালকে রে, তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাবো, তোকে বার করে নিয়ে আসবো কানকির ছেলে। বল 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 বল। হ্যালো, বল কানকির ছেলে বল। না আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আপনাকে যে নিয়ে এসছে এটা এক কানকির ছেলে। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? আপনি খানকির ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ খানকির ছেলে এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আরে খানকির ছেলেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না, সালা খানকির ছেলে। 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। খানকির ছেলে কথা বলেছি, তোর মা খুব ইচ্ছা হচ্ছে রে, তোর মাকে আর বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, এই পরশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে, তোর বউ, তোর বউ নাকেট হয়ে গেছিল। রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি উপর মন্ডল বলছি। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার খানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, এ বলেছে খানকি ছেলে। এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ চিতির ভাই, তোর বউক আমাকে নিয়ে এসেছি, আমার গান বানাইছে মাদা চোত। তোর পরশু ডেপুটেশনে ডেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা খানকির ছেলে, তোর গোষ্ঠী বল। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, স্যার নমস্কার। স্যার বলুন স্যার। আর ওই সিঙ্গি যাচ্ছিল নুরুল বলে আমাদের একটা ছেলে। হ্যাঁ স্যার, ওই আমি খবর পেয়েছি, গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার। ওই 3 জনের নাম আছে, 3 জনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার। হাসপাতাল নিয়ে যাও, আগে নিয়ে যাও। ঠিক ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে।